হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ট্রেডার্স। আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে ডাব্লিউবিজি ক্র্যাশ কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কনিক সেকশনের শর্টকাট ট্রিক্স। এই শর্টকাট ট্রিক্সকে তোমরা অ্যাপ্লাই করে যে কোনো কনিক সেকশনের অঙ্কগুলোকে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। আলটিমেট যে কোশ্চেনগুলো করতে তোমাদের 4 থেকে 5 মিনিট টাইম লাগছিল, সেই কোশ্চেনগুলো কীভাবে তোমরা 5 থেকে 10 সেকেন্ডে করবে সেটা তোমরা এই ভিডিওটা কিন্তু জানতে পারবে। এবং এই সঙ্গে বলবো কিভাবে যে শর্টকাট টিপসগুলো আছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করবে। বাট এই শর্টকাট টিপসের ভিডিও দেখার আগে তোমাদের সবাইকে একটা সিম্পল একটা সাজেশন দেবো। সেটা হচ্ছে আমার যে এই ভিডিওটা আছে, এটা কনিক সেকশনের বেসিক কনসেপ্ট, সেটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে। কারণ সেটা যদি না দেখো প্রথমে, তাহলে শর্টকাট টিপসটা প্রপারভাবে তোমরা বুঝতে পারবে না। যে স্পেশালি কেন কনিক সেকশন ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ক্লাস 11, অনেক স্টুডেন্ট কিন্তু কনিক সেকশন ভুলে গেছো। যারাই মনে হয় তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট শর্টকাট টিপস দেখার আগে আমি অতি অবশ্যই কনিক সেকশনের বেসিক কনসেপ্টের এই যে ভিডিওটা সেটা কেমন দেখে নেবে। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু চেক আউট অতি অবশ্যই করতে পারবে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের শর্টকাট ট্রিক্সের পর্বটা। তো এখানে মেন পার্ট চলে আসে, এখানে শর্টকাট ট্রিক্সের ফার্স্ট কনসেপ্ট দেখো। এখানে হচ্ছে লেন্থ অফ দ্য লেটার সেক্টম অফ দ্য প্যারাবোলা। জেনারেলি লেন্থ অফ দ্য লেটার সেক্টম প্যারাবোলা বলতে আমাদের মাথায় কি আসে কনসেপ্ট? দুরকম প্যারাবোলা বলছিলাম, স্ট্যান্ডার্ড প্যারাবোলা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর একটা বলছিলাম কি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এখানে প্লাস মাইনাস কনসেপ্ট ডেফিনেটলি আছে, বাট সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করি যে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখানে কিছু লেটার সেক্টম মানে হচ্ছে লেটার সেক্টম যদি হয়ে থাকে তার ফর্মুলা কিছু না, আমাদের 4a ছিল, আর এটারও ফর্মুলা কিন্তু 4a ইউনিট। যেহেতু প্যারাবোলা লেটার সেক্টমের ফর্মুলা কিন্তু 4a ইউনিটই হয়। আমি বারবার বলছি বেসিক কনসেপ্ট দেখলে তোমরা কিন্তু আইডিয়াটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। যেটা তোমাদের ডাউট যদি আসে, যারা শর্টকাট ট্রিক্স দেখছো, সেখানে কিন্তু আমি আলোচনা করেছি ভিডিওতে। এরকম 4a সেটা সিম্পল যদি দেখতে যাও, তাহলে এইরকম যদি তোমাদেরকে কোনো ইকুয়েশন দিয়ে দেয়, লেন্থ অফ দ্য লেটার সেক্টম অফ প্যারাবোলা, মনে করে ax স্কোয়ার প্লাস by প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, তোমাকে প্রথমে কি করতে হবে? তাহলে প্রথমে ইকুয়েশনটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, দেন কিংবা এই ফর্মে নিয়ে আসতে হবে, যে কোনো দুটো ফর্মের মধ্যে প্লাস মাইনাস কোনো একটা ফর্মে আসবে। তারপর সেখান থেকে 4a আকারে আনতে হবে, তারপর যে এটার মানটাকে বার করবে, দেন তোমাদের কিন্তু সেটার লেটার সেক্টম পাওয়া যাবে। সেখানে কি হবে, সামসটা করতে অনেকক্ষণ তোমাদের টাইম লেগে যাবে। সেই টাইম যদি না লাগে, সেজন্য প্রপার শর্টকাট ট্রিক্স। যদি মনে করো কোনো যদি ইকুয়েশন, শর্টকাট ট্রিক্সও আমি ট্রিক্স বলবো এখানে, মনে করো কোনো ইকুয়েশন নোটিস করে গেছে কি আছে, ax স্কোয়ার প্লাস by প্লাস cx প্লাস d। যদি কোনো ইকুয়েশন স্পেশালি কিন্তু প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু যদি এক্স স্কোয়ার দিয়ে শুরু হয়, যেটা স্কোয়ার থাকবে, আর বলে রাখছি যদি কোনো ইকুয়েশনের এক্স স্কোয়ার যদি থাকে, সেটা কিন্তু নিচে বসবে তার কোএফিসিয়েন্ট, মানে তার কি সহগটা, এক্স এর আগে যে কোএফিসিয়েন্ট মানে কোনটা হচ্ছে, আমার এটা হচ্ছে, তাই তো এটা, তাহলে এটা কি হবে, নিচে পড়বে। যদি মনে করো ওয়াই স্কোয়ার দিয়ে হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ারটা নিচে বসবে। আমি সেকেন্ড কোশ্চেনটা তাই বলবো, যেটা কোএফিসিয়েন্ট থাকবে, যেটা এক্স স্কোয়ার থাকবে, সেই কোএফিসিয়েন্ট নিচে বসবে, অপর কোএফিসিয়েন্টটা কিন্তু উপরে আসবে। মানে কি হবে, ওয়াই, তো ওয়াই কিন্তু কোএফিসিয়েন্টে কিন্তু এটা উপরে চলে আসবে। সিমিলার সর্বদা এটাই নয় যে এক্স স্কোয়ার দিয়েই হবে, কারণ যেহেতু আমাদের প্যারাবোলা কিন্তু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax হয়। আমরা স্পেশালি কোনটা ক্ষেত্রে বললাম, এটার ক্ষেত্রে বললাম। আমি মনে করি যদি কোনো ইকুয়েশন যদি এরকম দেওয়া থাকে, লেন্থ অফ দ্য লেটার সেক্টম অফ দ্য প্যারাবোলা, যে প্যারাবোলা বলা থাকে, যদি ইকুয়েশন পি ওয়াই স্কোয়ার দেওয়া থাকে, তাহলে আমি কি বললাম, যেটা এক্স স্কোয়ার থাকবে সেটা নিচে বসবে, সিমিলার যেটা ওয়াই স্কোয়ার থাকবে সেটা নিচে বসবে। ঠিক তার অপোজিট কি হবে, ওয়াই স্কোয়ার নিচে বসলে তাহলে এক্স এর কোএফিসিয়েন্টও উপরে চলে আসবে। সিম্পল ট্রিক্স, ক্লিয়ার? যেটা স্কোয়ার থাকবে, মানে না ব্যাপারটাকে, যেটা স্কোয়ার থাকবে সেটা নিচে থাকবে, ঠিক থাক অপোজিট যে থাকবে, মনে করো ওয়াই নিচে থাকলে অপোজিট এক্স, এক্স এর কোএফিসিয়েন্ট উপরে চলে আসবে। যদি মনে করো এক্স স্কোয়ার যদি কোএফিসিয়েন্ট থাকে নিচে থাকবে, উপরে চলে আসবে। চলো আমরা একটা সামস করে নিই, তোমার যে শর্টকাট ট্রিক্সটা আমরা এখন যে শিখলাম, সেটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে। দেখো একটা সামসটা ডেকে নিই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই সামটা এখানে কি বাকি যে লেন্থ অফ দ্য লেটার সেক্টম অফ দ্য প্যারাবোলা, তাহলে ইকুয়েশন কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y দেন 12। তাহলে আমি কি বললাম, ইকুয়েশনকে দেখতে হবে এক্স স্কোয়ার আছে না ওয়াই স্কোয়ার আছে। দেখো এই ইকুয়েশনে কিন্তু এক্স স্কোয়ার আছে, তাহলে কিছু নেই মানে কি আছে, আগে কিছু নেই মানে কোএফিসিয়েন্ট 1 আছে, তাই তো। তাহলে আমি ডেফিনেটলি এটা পেয়ে গেছি, সে করে চলে আসবে, এটা কিন্তু মড কিন্তু এখানে কিন্তু নিচে চলে আসবে, মানে 1টা এখানে চলে এলো। দেন কি আসবে, অপোজিট কি সাইন থাকবে, কি এক্সিস কি হবে ওয়াই, তো ওয়াই এর কোএফিসিয়েন্ট কি আছে স্যার -8,
এখানে -8 বসছে, বুঝতে পারলে? তো কত সিম্পলি হচ্ছে, তাহলে এখানে -8/1 যেহেতু মড আছে, মডের পরে তো অলওয়েজ গিভেন বাই পজিটিভ, তাহলে এখানে হয়ে যাবে কি পজিটিভ। এটা হচ্ছে ইউনিট। কত ইজিলি দেখো সামসটা এগুলো। তো সিম্পল যদি করতে, এইখানে সামসটা করতে হলে কি করতে হতো, এই জিনিসটা যদি আমি করতে যেতাম স্যার, প্রথমে কি করতে, একটা ইকুয়েশন বাই করতে হতো স্যার, x² - 4x, দেন এখানে 12 আছে, দেন এখানে +4 করতে হতো, দেন এটা করতাম নিলাম, দেন -8y, দেন +4 করতে হতো, সরি +8 করতে হতো, দেন এটাকে আবার ভাঙতে হতো, দেন এটা ফরম্যাটে বাই করতে হতো, অনেকটা সামস হয়ে লাগতো। টাইমটাকে কনজিউম করার জন্য সিম্পল শর্টকাট টিপস আমি তোমাদেরকে বলে রাখি। আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগছে। ভালো লাগে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার আর বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। অনেক স্টুডেন্ট তোমরা কিন্তু ভিডিও দেখছো কিনা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করলে আমার একটা মোটিভেশন পাবে, আর নতুন নতুন ভিডিও আনতে আর নতুন শর্টকাট টিপস আনতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো অতি অবশ্যই নতুন এসে দেখো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে। চলে যাচ্ছে আমরা আরো একটা শর্টকাট ট্রিক্স নিয়ে। আর একটা শর্টকাট ট্রিক্স মানে কোনটা, এটা দেখো, এটা হচ্ছে কি লেন্থ অফ দ্য লেটার সেক্টম অফ দ্য ইলিপস। দেখো ইলিপসের ক্ষেত্রে আমরা লেটার সেক্টম ফর্মুলাটা কি ছিল, ওকে, ইলিপসের ক্ষেত্রে লেটার সেক্টম ফর্মুলা আমরা এটাই ছিল 2b² ছিল, তাই তো। ইলিপস ইকুয়েশন জানেন x² a² প্লাস y² b² = 1। যখন আমি ইলিপস যখন আমি পড়েছিলাম, আমি বলেছিলাম কি নিচের অংশে চেঞ্জ হবে এ আর বিটা, তখন করে এইখানে শিফট হবে, কখনো কখনো এইখানে শিফট হবে। আবার বলবো কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু দেখে নেবে, সেখানে কিন্তু তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ইভেন কি যেটা ডাউট আসছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লেন্থ অফ দ্য লেটার সেক্টম ছিল এইটা, সে সিম্পলি এটাতে আমরা ইজিলি বাই করতে পারতাম, কিন্তু সিমিলার এইখানে ক্ষেত্রেও সেই প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেল। এখানে কি দিয়েছে তোমাকে কোশ্চেনটা, একটা স্ট্রেট লাইন ফর্মে দেওয়া আছে, তাকে গেলা আছে কি লেন্থ অফ দ্য লেটার সেক্টম অফ দ্য ইলিপস প্রোজ ইকুয়েশন কি আছে ax² প্লাস by² প্লাস cx প্লাস dx প্লাস e = 0। আর লেন্থ অফ লেটার সেক্টম বলছে কি 2 ইনটু কোএফিসিয়েন্ট অফ দ্য y² আর কোএফিসিয়েন্ট অফ দ্য x², যদি a গ্রেটার দেন b থাকে। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কোশ্চেন। তাহলে কি হতে হবে, এরটাকে বড় হতে হবে বি এর থেকে। তার মানে বুঝতে পারছি এ মানে কোনটা, এ মানে হচ্ছে এই কনসেপ্টটা, মানে এক্স এর আগে কোএফিসিয়েন্টটাকে আর ওয়াই এর আগে কোএফিসিয়েন্ট বি, তাহলে এ ইজ গ্রেটার দেন বি হতে হবে, তবেই কি আসবে 2 ইনটু কোএফিসিয়েন্ট অফ দ্য y² ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ দ্য x²। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে করব, দেখো একটা জিনিস মাথায় রাখবে, এইখানেও কিন্তু আমি শর্টকাট ট্রিক্স বলছি, যে বড় সে কিন্তু থাকবে নিচে। লেটার সেক্টম বললো, আমি ওই জিনিসটা আমি কিন্তু খুব ইউজ করব, যে বড়, তাহলে আমার এখানে বড় কে, এটা বড় হচ্ছে, তাহলে এ থাকবে নিচে, মানে x² কোএফিসিয়েন্ট। আবার বলে রাখলাম কি যে বড় সে থাকবে নিচে, 2 ইনটু সেটা কিন্তু এক্স এর কিন্তু পার্টে চলে আসবে, মানে যেটা থাকবে নিচে তার অপোজিট এক্সিসটা যদি x থাকে তাহলে y উপর চলে যাবে, যদি y থাকে তাহলে x উপর যাবে। কিন্তু এখানে কিন্তু স্পেশালি ইলিপসের ক্ষেত্রে লেটার সেক্টমটা কিন্তু 2 টার্মটা কিন্তু মাল্টিপ্লাই অতি অবশ্যই থাকবে। তাহলে কি বললাম, যে হবে বড় সে থাকবে নিচে, অপোজিটটা থাকবে উপরে। এরকম ভাবে যদি মনে রাখো, যে শর্টকাটগুলো কিন্তু অতি অবশ্যই মনে থাকবে। এটা একটা ওয়ান কাইন্ড অফ ফর্মুলা। অনেক স্টুডেন্টের কিন্তু এই জিনিসটা প্রবলেম হয়ে থাকে, তার শর্টকাট মনে থাকে না। অতি অবশ্যই এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, কিংবা রেগুলার প্র্যাকটিস আর খাতায় কিন্তু কোষে কিন্তু শর্টকাটটাকে মনে রাখতে পারো। সিমিলার কনসেপ্ট যেটা আছে এইখানে ক্ষেত্রে। এবার দেখো মনে করো যদি লেন্থ অফ লেটার সেক্টম ব্যবহার করা হচ্ছে, এখানে x² প্লাস by² প্লাস cx প্লাস dx প্লাস e = 0 হয়, তাহলে এখানে b গ্রেটার দেন যদি a হয়ে থাকে, তাহলে আমি কি বললাম, যে হবে বড় সে থাকবে নিচে। তাহলে এখানে বড় কে, b, কোএফিসিয়েন্ট অফ y² দিয়ে চলে গেল, অপোজিট সাইন কে x, 2 ইনটু x² হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা? জাস্ট এরকম ভাবে মনে রাখবো। এটা যে একটা বাই করা কনসেপ্টটা কিন্তু খুবই জেনে গেলাম, জাস্ট এই শর্টকাট টিপসটাকে আমরা অ্যাপ্লাই যদি করে থাকি, ইজিলি এটা একটা কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে একটা সামস করে নি, সেখানে ক্ষেত্রে কিভাবে এটা একদম বাই করবো সেটা নিয়ে আলোচনা করে থাকি। সামসটা ক্ষেত্রে এটা তো এখানে বাই করা হচ্ছে দ্য লেন্থ অফ দ্য লেটার সেক্টম অফ ইলিপস বলে দিচ্ছি। এখানে কি দিয়ে যাচ্ছে 4x² প্লাস 9y² মাইনাস 8x মাইনাস 36y প্লাস 4 = 0। তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে, এ আর বি। দেখো এখানে এ কি, আমাদের ক্ষেত্রে a = 4 আর b = 9। তার মানে বুঝতে পারছি b গ্রেটার দেন a হচ্ছে। তাহলে আমরা এখন কি শিখলাম,
যে হবে বড় সে থাকবে নিচে, তাহলে 2 ইন্টু এখানে রেখে দিলাম, তো বড় কে হচ্ছে বিটা, তাহলে আন্ডার রুট কি হয়ে যাবে 9 হয়ে যাবে, আর উপরে এ কোএফিসিয়েন্ট কিন্তু এক্স দিয়ে দাও, তখন ডেফিনেটলি হয়ে যাবে কি, তাহলে 8/3 অপশন আছে, হ্যাঁ স্যার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো শর্টকাট তোমাদেরকে শিখে দিলাম কিন্তু, হ্যাঁ। তো নেক্সট একটা সামস, এখানে সামস করে না এটা, ওকে এখানে কি ইকুয়েশন দিতে, দেখো ইকুয়েশনটা কিন্তু ভাঙতে বলা হয়েছে, অনেক সময় জিনিসটা বুঝতে পারবে। এখানে কি যে লেন্থ অফ রেক্টাম অফ দ্য ইলিপস, তাহলে এখানে ইকুয়েশনে কি দেওয়া আছে x - 2 তার হোল স্কয়ার দিয়ে দিচ্ছে বাই 9 দেন প্লাস y - 3 তার হোল স্কয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 1। তাহলে যদি এলসিএম না, তাহলে কি আসবে 16 x - 2 তার হোল স্কয়ার প্লাস 9 x, সরি এটা y ছিল, দেন y - 3 তার হোল স্কয়ার, আর এটাকে এলসিএম করলে 144 হয়ে থাকে, মাল্টিপ্লাই করলে ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে ডেফিনেটলি লিখতে পারি 16 x - 2 তার হোল স্কয়ার প্লাস 9 y - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 140। এবার এটাকে তুমি এই সাইডেও নিয়ে আসতে পারো, আনলে মাইনাস প্লাস না থাকবে। এবার অনেক স্টুডেন্ট জিনিসটা কি ভুল করবে দেখো, তাড়াহুড়ো করে এই দুটোকে ভাঙতে যাবে, a - b তার হোল স্কয়ার a - b হোল স্কয়ার ফর্মুলা, কারণ যেহেতু এক্স স্কোয়ার আমাকে দরকার, ভাঙার দরকার নেই, যেহেতু এক্স এর আগে কোনো কোএফিসিয়েন্ট 1 আছে, তাহলে 16টাই তো মাল্টিপ্লাই হবে, বুঝতে পারটা। যদি এই জিনিসটাকে আমি ভাঙি, তাহলে এখানে এক্স স্কোয়ার যে ফর্মে আসবে, তো 16টাই তো মাল্টিপ্লাই, তাহলে এর কোএফিসিয়েন্ট কি আসবে 16 আসবে, সিমিলার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি আসবে 9 আসবে, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে 16 গ্রেটার দেন 9, তার মানে কি হচ্ছে এইখানে ক্ষেত্রে এ বড়, তাহলে যে হবে বড় সে থাকবে নিচে, তাহলে 2 ইন্টু তাহলে এরপরে হয়ে যাবে কি 9 দেন আন্ডার রুট 16, তার মানে কি হয়ে যাবে উপরে 18 আর বাই এখানে কত হয়ে যাবে 4, কেটে দাও এটাকে 9/2, তাহলে 9/2 কোনো অপশন আছে, 9/2 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ারলি ডেফিনেটলি তুমি বুঝতে পারছো এই জিনিসটাকে এরকম ভাবেই আমরা করতে পারবো। চলে আসছি আমরা আরো একটা কোশ্চেন নিয়ে, আরো একটা শর্টকাট ট্রিক্স নিয়ে। কত ইজি না শর্টকাট ট্রিক্স গুলো, জাস্ট তুমি অ্যাপ্লাই করতে থাকো, তোমার আলাদা একটা মজা লাগবে। যে সায়েন্সগুলো করতেছে আমার 4 মিনিট 3 মিনিট সময় লাগছিল, হঠাৎ আমি শর্টকাট ট্রিক্স জেনে গেছি। কিন্তু এটা কিন্তু তোমার তোমরা এইচএসে যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে, তো এইটা তোমার কোনিক সেকশনটা নেই, সেই জন্য আমি কিন্তু যেটা শর্টকাট আমি আমার চ্যানেলে অলরেডি অনেক শর্টকাট ট্রিক্স আছে, ডিফারেন্সিয়েশন বলো ইন্টিগ্রেশন বলো, সেইটা ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে আই বাটনে সেই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে এখানে চেক আউট করতে পারো। স্পেশালি যারা ক্লাস 12 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাহলে শর্টকাট ট্রিক্সকে অ্যাপ্লাই করে চেক আউটও করতে পারো, যে বড় বড় অঙ্কগুলো তোমরা করবে, সেই কোশ্চেন তোমার সানসার ঠিক এসছে না ভুল এসছে, ওই শর্টকাটটাকে অ্যাপ্লাই করতেও ডেফিনেটলি পারো। চলে আসছে এবার নেক্সট পার্টটার ক্ষেত্রে। নেক্সট ছিল হচ্ছে এইখানে ভেরি ইম্পর্টেন্ট টার্ম স্পেশালি WBG এর জন্য এসেন্ট্রিসিটি। দেখো আমি অলরেডি বেসিক ক্লাস করার সময় এসেন্ট্রিসিটি নিয়ে অনেক আলোচনা করেছিলাম। এসেন্ট্রিসিটি WBG তে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু চলে আসে, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক। তো এসেন্ট্রিসিটি এখানে কি হয়েছিল দেখো, বলা হচ্ছে এসেন্ট্রিসিটি যে টার্মটা ইউজ করা হচ্ছে না, বলা হচ্ছে কি এসেন্ট্রিসিটি অফ অ্যান ইলিপস। তো ইলিপসের ক্ষেত্রে কি ছিল, মানে এরকমই ছিল তো x² / a² প্লাস y² / b² ইজ ইকুয়াল টু 1। তো এসেন্ট্রিসিটি ইলিপস কি ছিল, দেন 1 - b² / a² ছিল, তাই তো এটাই মেন কনসেপ্ট ছিল। এবার দেখো 1 - a² / b², তাহলে এটা কিন্তু সিম্পলি যখন এই ফর্মটা থাকে, তোমাকে যদি এরকম ভাবে দিই, মনে করে ax² + by² + cx + dy + e = 0, এই আকারে যখন তোমাকে দিয়ে দিচ্ছে, তো তোমাকে কি করে সামসটাকে এই ফর্মে প্রথমে কনভার্ট করতে হবে, তারপর এসেন্ট্রিসিটি বাই করতে হবে, এটা পসিবল নয়। কোনটা a হচ্ছে কোনটা b, ডেফিনেটলি ক্রস মাল্টিপ্লাই হতে পারে। তাহলে এই কেসের ক্ষেত্রে কনসেপ্ট একই। যদি মনে করো দুটো কেস হচ্ছে, এখানে a গ্রেটার দেন b, তাহলে এখানে কি হবে 1 - এসেন্ট্রিসিটিকে আমরা e ডিনোট করি আন্ডার রুট কোএফিসিয়েন্ট অফ দ্য y² ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ দ্য x²। তাহলে কনসেপ্টটা আমি কি বললাম নোটিস করে দেখো, এখানে y² টার্মটা ইউজ করছে, এখানে x² টার্মটা ইউজ করছে। তাহলে আমি এখন কি থাকবে, যে হবে বড় সে থাকবে নিচে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, a যদি গ্রেটার দেন b হয়ে থাকে কোএফিসিয়েন্টটা, তাহলে x এর তো কোএফিসিয়েন্ট a, y এর তো কোএফিসিয়েন্ট b, তাহলে বড় কে হচ্ছে x টা, তাহলে সে কোথায় আছে নিচে, আর 1 - কোএফিসিয়েন্ট অফ t²।
এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, 1 মাইনাসটা ডেফিনেটলি, বাট এইখানে ক্ষেত্রে এই জিনিসটা হবে যে হবে বড় সে থাকবে নিচে, তার অপোজিট এক্সেসটা। সিমিলার মাথায় চলে তোমাদের স্যার এই জিনিসটা তো ঘটনাটি ঘটবে, তাহলে এখানে বি গ্রেটার দেন এ ডেফিনেটলি ঘটবে। নেক্সট শর্টকাটে তাহলে এইখানে দেখো দেওয়া আছে এসেন্ট্রিসিটি অফ লিফট ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cx প্লাস dy ইজ ইকুয়াল টু, যদি a গ্রেটার দেন b হয় তাহলে কে হবে বড়, b হবে বড়, যে হবে বড় সে থাকবে নিচে, অপোজিট অ্যাক্সিস থাকবে উপরে। তার মানে দেখো এখানে a b টা কিন্তু বড়, তাই b টাই কিন্তু নিচে থাকছে, অপোজিটটা কিন্তু থাকছে x। জাস্ট এইভাবে মনে রাখার চেষ্টা করো জিনিসটাকে, তাই না? তাহলে একটা সামস করে নি, যে জিনিসটা শিখলাম যে সামসের মধ্যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমরা কিন্তু অতি অবশ্যই দেখতে পারবো। সামসটা দেখে নিই এখানে ক্ষেত্রে চলে যাচ্ছে নেক্সট সামসের ক্ষেত্রে। এখানে এখানে কি আছে দেখো, দ্য ইকুয়েশন দিয়েছে একটা x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 2x প্লাস 16y প্লাস 13 রিপ্রেজেন্ট দ্য অ্যান ইলিপস টার্মটা কিন্তু বলে দিয়েছে, দেন এসেন্ট্রিসিটি ইজ, এর এসেন্ট্রিসিটি বাইর করতে বলা হয়েছে। তাহলে আমরা জিনিসটা কি জানলাম, তাহলে এইটা জিনিসটা বুঝতে পারছি, এখানে কি আছে দেখো x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 2x প্লাস 16y প্লাস 13 0, তাহলে এখানে কি দেখো x এর কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে y স্কয়ার আগে 4 আছে, তাহলে আমি কি জানলাম, তাহলে a ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল আর b ইজ ইকুয়াল টু হয়ে গেল 4। তাই আমার কেসে কি হলো, b ইজ ইকুয়াল টু a। আর এখন স্যার আপনি বললেন যে হবে বড় সে থাকবে নিচে, তো এসেন্ট্রিসিটি ই ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 1 মাইনাস দিয়ে দিবে মাইনাস, যে হবে বড়, বড় কে হলো 4, নিচে চলে গেল, আর 1টা উপরে চলে আসবে, তাহলে এটাকে যদি এলসিএম নিয়ে নাও তাহলে কি আসবে 4 মাইনাস 1, 3/4, দ্যাট ইজ √3/2, √3/2, অপশন বি ইজ রাইট অ্যান্সার, তাই না? তো নেক্সট সামসটা ক্ষেত্রে নেক্সট আরেকটা সামস দেখে নি, ব্যাপারটা এই রিলেটেড, এইটা সামস দেখে নেবো। এটা এইখানে বলা যেটা এসেন্ট্রিসিটি বাইর করতে বলা হচ্ছে, কার বাইর করতে, ইলিপস। তাহলে ইকুয়েশন কি দিয়েছে, 4x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, চারটে অপশন। তাহলে আমার এখানে কি এটা হচ্ছে কি a, তাহলে আমি পেয়ে গেছি স্যার a পেয়ে গেছি কত 4, আমি স্যার b পেয়ে গেছি, ইয়েস b পেয়ে গেছি 1। তাহলে এখানে কি এসছে আমার কি হচ্ছে a গ্রেটার দেন b, তাই তো a গ্রেটার দেন b হচ্ছে। তাহলে আমরা কি জানলাম, যে হবে বড় সে থাকবে নি, তাহলে এসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু √1 মাইনাস যে হবে বড়, তো আমার a বড় আসছে, তাহলে 4টা চলে যাবে 1, তাহলে একই অ্যান্সার দিচ্ছে এখানে ক্ষেত্রে। তাই 4 মাইনাস মানে 3/4, দ্যাট ইজ √3/2, √3/2, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো যে কনসেপ্টটাকে তুমি জিনিসটা করার চেষ্টা করো, এরকম ভাবে জিনিসটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা সামসের ক্ষেত্রে। চলে আসছি না আরো একটা শর্টকাট ট্রিক্স নিয়ে, জাস্ট এখানে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, হাই প্যারাবোলা জেনারেলি পরীক্ষায় পড়ে যাচ্ছে এসেন্ট্রিসিটি, ইকুয়েশন অফ দ্য হাই প্যারাবোলা, এটাও কিন্তু এসেন্ট্রিসিটি অফ দ্য হাই প্যারাবোলাই বাই করতে বলা হয়েছে। হাই প্যারাবোলা অনেক সময় আমাকে কোশ্চেন করছে, স্যার আমি অনেক সময় বুঝতে পারি না হাই প্যারাবোলা প্যারাবোলার ক্ষেত্রে কি করে বুঝবো। জেনারেলি হাই প্যারাবোলার ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো, ইকুয়েশনটা আমরা এই রাখা থাকে না, x স্কয়ার বাই a স্কয়ার দেন মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমি যখন হাই প্যারাবোলা বলছিলাম বেসিক কনসেপ্ট অফ দ্য কনিক সেকশন, সেটা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে বলছিলাম কি কিভাবে মনে রাখার জন্য নিচের গুলো ফিক্স থাকবে, উপরগুলো শুধুমাত্র চেঞ্জ হবে, মানে হবে কি কোঅর্ডিনেট গুলো x আর y চেঞ্জেস হবে, বাট নিচে a স্কয়ার আর b স্কয়ার কিন্তু ফিক্স থাকবে। অনেক স্টুডেন্ট আমাকে স্যার কোশ্চেন করে থাকে, স্যার হাই প্যারাবোলা বুঝতে হবে, দেখো বোঝার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে মাইনাস সাইনটা, যতগুলো আমরা ইলিপস করলাম সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস সাইন ইউজ করেছে, তাই না? এইখানে ক্ষেত্রে কিন্তু সাইনটা ইউজ করা হচ্ছে মাইনাস, যেহেতু এখানে ক্ষেত্রে ভিতরে মাইনাস হয়ে থাকে। হাই প্যারাবোলার ক্ষেত্রে এসেন্ট্রিসিটি কি হয়ে থাকে, ই ইজ ইকুয়াল টু 1 প্লাস দেন যেটা বড় সেটা হচ্ছে কি b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে কি হবে, হাই প্যারাবোলার ক্ষেত্রে শর্টকাটটা হয়ে থাকে, তিনি ই ইজ ইকুয়াল টু 1 প্লাস টার্মটাকে ইউজ করা হয়েছে। এইখানে কিন্তু যেহেতু একটাই পসিবল হয়ে থাকে, যেহেতু ফিক্সড থাকে, তার নিচে অলওয়েজ কি থাকবে ইজ y স্কয়ারের কোএফিসিয়েন্ট। তো y স্কয়ারের কোএফিসিয়েন্ট যদি হয়ে থাকে তাহলে কোএফিসিয়েন্ট অফ b স্কয়ার y স্কয়ার যদি হয়ে থাকে 1 প্লাস √a বাই মড b হয়ে যাবে। তাহলে মড b যেটা আছে, মড b কিন্তু এখানে অলওয়েজ প্লাস হবে, সেজন্য মড b ইউজ করা হয়েছে। তাহলে √1 প্লাস a বাই মড b। তো চলে আসে এখানে সামসটা কিভাবে করব, একটা সামস দেখে নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসে এইখানে গেলে দেখো বলছে এসেন্ট্রিসিটি অফ দ্য হাই প্যারাবোলা বাই করতে বলা যে 16x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 32x প্লাস 12y মাইনাস 44 ইজ ইকুয়াল টু 0। তার মানে
এইখানে আমাকে কি করতে হবে, এ আর বি কে জাজ করতে। তাহলে আমি বুঝতে পারছি স্যার এখানে এ হচ্ছে কি আমার কি, এ ইজ ইকুয়াল টু 16, বি ইজ ইকুয়াল টু এখানে কিন্তু -3। যেহেতু হাইপারবোলা আছে তাহলে আন্ডার রুট এখানে কি ছিল 1 প্লাস এ বাই মড বি। তাহলে মড বি থাকার উদ্দেশ্যটা এটাই যে অলওয়েজ বি এর যে কোএফিসিয়েন্টটা থাকছে অলওয়েজ গিভেন বাই একটা পজিটিভ ভ্যালু। দ্যাট মিনস এখানে ইউজ করতে পারি ই ইজ ইকুয়াল টু আন্ডার রুট 1 প্লাস এ হচ্ছে 16, আর পজিটিভ যদি মড এ থাকে এটা তো অলওয়েজ 3 হয়ে যাবে। এটাকে এলসিএম করলে 3 প্লাস 16 মানে 19/3। তো 19/3 the D is a right answer. Clear? D is the right answer in this case. The eccentricity of the hyperbola কিন্তু আমরা এরকম করে বার করতে পারবো। চলো যতগুলো আমরা শর্টকাট এখন শিখলাম সেগুলো একটা সিম্পল একটা একসাথে মিক্স কিছু কোশ্চেন করে নিয়ে ব্যাপারটা আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। সেখানে তোমরা যে শর্টকাটগুলো শিখলে সেগুলো তোমরা মনে রাখতে পারছো কি পারছো না সেটা নিয়ে কিন্তু ডেফিনেটলি আলোচনা করে নিচ্ছে এখানে ক্ষেত্রে। ঠিক আছে, এখানে ফার্স্ট কোশ্চেন দেখো এখানে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ল্যাটিস রেকটাম অফ দ্য প্যারাবোলাস। প্যারাবোলার কি বলা হয়েছে, ল্যাটিস রেকটাম কিন্তু বার করতে এখানে বলা হয়েছে। তো প্যারাবোলার ক্ষেত্রে দুটো কন্ডিশন ছিল, এখানে কি আছে দেখো 3x² - 6x - y + 6 = 0। তাহলে প্যারাবোলার ক্ষেত্রে কি বললাম, যদি x² থাকে তাহলে প্রথমে কি থাকবে সেটা নিচে থাকবে, যদি y² থাকে নিচে থাকবে তার অপোজিট সাইনটা। তাহলে এখানে কি আসবে, মড নিয়ে নেবো প্রথমত। তাহলে কার আছে দেখো x² থাকবে, যেটার স্কোয়ার থাকবে সে নিচে যাবে, তার মানে এটা 3 নিচে যাবে। দেন তার অপোজিট অ্যাক্সিস হবে, যেটি x নিচে গেলে উপরে কে থাকবে, y থাকবে, তা -1 হয়ে যাবে। তা -1 হলে যেহেতু মড আছে তো 1/3 হয়ে যাবে এর ল্যাটিস রেকটাম। তাহলে এটাই লিখে দিতে পারো ইউনিট। যেহেতু ল্যাটিস রেকটাম কিন্তু লেন্থ হয়, লেন্থ মানে তোমার দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য অলওয়েজ কিন্তু পজিটিভ হয়ে থাকে, সেই কারণেই ওরা কিন্তু মডটাকে ইউজ করছে আর অন্য কোনো কারণ না, তাই না? আমরা কখনো বলি না যে তুমি যখন কোন জিনিস মাপো, মেপে যখন মনে করো 5 মিটার বলো, -5 মিটার তো বই না বলে থাকে 5 মিটারে বলে থাকে, তাই না? ঠিক আছে, তোমরা যখন ইউনিটস একক বা যখন পড়ি তখন তোমরা জানো সেটা। সেই জন্য এটা কিন্তু মড টার্মটাই কিন্তু এখানে ক্ষেত্রে ইউজ করছে। আর একটা কোশ্চেন দেখে নিই, আর একটা কোশ্চেন ছিল এখানে ক্ষেত্রে, তো সেইখানে দ্য লেন্থ অফ দ্য ল্যাটিস রেকটাম অফ ইলিপস, ইলিপসের ল্যাটিস রেকটাম বাই করতে বলা হয়েছে। তার মানে সেটা কি শিখলাম এখন, যে হবে বড় সে থাকবে নিচে। যে হবে বড় যখন থাকবে তাহলে এখানে বড় কি, তাহলে দেখো এখানে 9x² + 16y² - 36x + 96y + 36 = 0। তাহলে আমাদের এখানে কাছে a = 9 হচ্ছে আর b = 16। তার মানে 16 > 9, তার মানে b > a হয়ে যায়। তাহলে এটা স্যার বড় হচ্ছে। তাহলে এটা স্যার ফর্মুলা কি ছিল, 2 ইনটু, তো 2 ইনটু রাখবো প্রথমে, তো মনে রাখবো তো যে বড় হবে তাহলে আমাদের কে বড় হচ্ছে b। তো b মানে কোন অ্যাক্সিসটা, এক্সিস, তাহলে √16 হয়ে যাবে। তাহলে তার অপোজিট অ্যাক্সিসটা কি, অপোজিট অক্ষটা কি, সেটা হচ্ছে x, x এর অপোজিট অক্ষ মানে a আছে, তার 9 হয়ে যাবে। দ্যাট মিনস এখানে হবে কি 2 × 9/4, এর সঙ্গে কেটে যাবে 2 চলে আসবে। দেখো 9/2, 9/2 অ্যান্সার আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো একটা, জাস্ট এরকম আসছে। নেক্সট আরেকটা কোশ্চেন, নেক্সট হচ্ছে এখানে, এখানে বাই করতে বলা হচ্ছে এসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস বাই করতে বলা হচ্ছে। এসেন্ট্রিসিটি ইলিপস বাই করার জন্য সিমিলার কনসেপ্ট ইউজ করবো আমরা। তো এসেন্ট্রিসিটির ক্ষেত্রে কি ছিল, আমি বলেছিলাম কি যে হবে বড় সে থাকবে নিচে। তাহলে এইখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 25x² + 16y² - 150x - 175 = 0। এখানে চারটে অপশন অলসো গিভেন অলসো। তাহলে এখানে কি জিনিসটা আসবে দেখো, তাহলে এখানে বুঝতে পারছি আমার স্যার a = 25 আর b = 16। তাহলে এইখানে আসবে কি a > b। তাহলে যে হবে বড় সে থাকবে নিচে। এইখানে ফর্মুলা তাহলে √ এইখানে ক্ষেত্রে আসবে কি 1 - তাহলে এখানে আসবে কি 25, আমার কি বড় আছে এখানে a বড়, তাহলে 25 চলে আসবে, দেন 16 তো। তাহলে এটাকে যদি তুমি এলসিএম নিয়ে নাও তো 25 - 16, 25 - 16/25 দ্যাট ইজ = 9/25। 9/25 যদি হয়ে থাকে তাহলে এখানে হবে 3/5, 3/5 অপশন আছে, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছে আমরা আরো একটা কোশ্চেন করে নিই, ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছে এখানে ক্ষেত্রে দ্য এসেন্ট্রিসিটি অফ দ্য হাইপারবোলা, হাইপারবোলা স্যার মনে রাখা কোশ্চেন বললেন আপনি এখানে কি সেটা মাইনাস থাকবে। দেখো কি দেওয়া আছে কোশ্চেন, x² মাইনাস থাকবে মানে এর মাইনাসটা কথা বলা হচ্ছে।
3y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে বুঝতে পারছি মানে a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর b ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, দ্যাট ইজ দ্য মাইনাস 3। তাহলে এখানে এসেন্ট্রিসিটি বাই করা ছিল e আন্ডার রুট এখানে 1 প্লাস a অলওয়েজ মড b থাকবে। তাহলে মড b যদি থাকে e ইজ ইকুয়াল টু আন্ডার রুট 1 প্লাস এটা কত হচ্ছে 1/3। তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে 4/3 হয়ে যাবে। তো 4/3 2 আন্ডার রুট 3, 2 আন্ডার 3 অপশন এ ইজ এ রাইট অ্যান্সার ইন দিস কোশ্চেন। আশা করি তোমাদের যে শর্টকাট ট্রিক্সগুলো নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের কিন্তু অতি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অতি অবশ্যই তোমার নতুন এসে থাকো এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করবে, আর তোমার যারা বন্ধু তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে, তারা নতুন নতুন শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ঠিক তারা এটা পিওয়াইকিউ নিয়ে। পিওয়াইকিউ কিন্তু লাস্ট 3 বছরে কিন্তু পিওয়াইকিউ নিয়ে আমরা আলোচনা করব, স্পেশালি কনিক সেকশন। আমি কিন্তু বলছিলাম কনিক সেকশন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার WBJEE এর জন্য, সেখানে ক্ষেত্রে আমরা কিন্তু কনিক সেকশনে পিওয়াইকিউ এবং যদি কোনো ডাউট থাকে সেখানে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। স্যার আমরা এই ভিডিও চাই কনিক সেকশনে আদার্স কোনো পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ এই ভিডিও চাই সেখানেও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করি তোমার এই পুরো সম্পূর্ণ ভিডিও ভালো লেগেছে, আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।